আসসালামু আলাইকুম। আমি একটা রোগীর ফলো আপ দেখাচ্ছি। রাহুল, বয়স ৮ বছর। তোমার বাড়ি কোথায়? বাড়ি চারঘাট। চারঘাট, রাজশাহী। আচ্ছা, তোমার কি কি সমস্যা ছিল? টনসিল আর পলিপাস। আচ্ছা, তোমার টনসিলটা একটু দেখি, হা করো তো, বেশি করে করো, হা করো, আবার হা করো, আবার হা করো, হা করো। এই যে হচ্ছে টনসিলের অবস্থা, আগে এর চেয়ে বেশি ছিল। আলাজিবা দেখা যেত না, বা এখন যে ফাঁকাটা দেখা যায় এটা দেখা যেত না। নাক দেখি, পলিপাসটা দেখি। এই যে নাকের দুই সাইডে ব্লক, ওই যে নাকের ভিতরে ব্লক। এ হচ্ছে টনসিল। আপনার কতদিন যাবত? 4 বছর। 4 বছর যাবত টনসিল। টনসিলের জন্য আপনারা তো বিভিন্ন ডাক্তার দেখাইছেন। কি কি ডাক্তার দেখাইছেন? আপনার যত প্রকারের আপনার শিশু ডাক্তারকে দিয়েও দেখিয়েছি, ভালো হ্যাঁ, ভালো মেডিসিন নাক কান গলাও দেখাইছেন। তো সবাই মানে ওষুধ মেডিসিন দিয়েছে, দেওয়ার পরে বলেছে যে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, যদি না কমে তাহলে বাধ্যতামূলক অপারেশন করতে করা হবে। লাগবে। আচ্ছা, সর্বশেষ আপনি অপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, তাই তো? জি। যাই হোক, কোনোভাবে জাহিদ ভাইয়ের মাধ্যমে শুনে আমার কাছে আসছেন। জি। আচ্ছা, আমি আপনাকে ওষুধ দিছি 15 দিন। 15 দিন হয় না, 14 দিন হয়েছে। জি, 14 দিন ওষুধ খেয়ে এখন আপনার বাচ্চার কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে। আচ্ছা, তোমার কি কি কমছে বলো তো 14 দিনে? আমার টনসিল বেশি ছিল, একটু কমেছে। হ্যাঁ, আগের চেয়ে মেলা কমেছে, আর ব্যথা ট্যাথা করে না। আর আগে একটু খুসখুস করতো, এখন আর খুসখুস করে না। গলায় খুসখুস করে, অনেক সময় কাশির মতো হইতো, হুম খুসখুস হয়, এটা করে না। হুম আর তুমি আগে হা কইরা শ্বাস নিতে, হুম। ঘুমাইতে পারতে না ঠিকভাবে, বা ঘুমাইলে একটা শব্দ হইতো, এটা কি এখন হচ্ছে? না। কমে গেছে। তুমি এখন মুখ বন্ধ করে ঘুমাইতে পারো। হুম। অর্থাৎ ওর নাক এবং টনসিলের প্রবলেমটা অনেকটা কমছে, এর জন্য ও এখন শ্বাস নিতে পারে। আর আপনি যেটা বলছেন, ও শ্বাস নিলে ওর পেটের নিচে ঢেবে যাইতো, তাই তো? মানে আপনার আমরা তো মানুষ, একটা স্বাভাবিকভাবে হুম। নিঃশ্বাস নিই, আমাদের নিঃশ্বাসের কারণে তো আপনার পেটটা হালকা একটা যাওয়া আসা মানে ফুলে ও আর অতিরিক্তই হয়। এই ব্যাপারটা হচ্ছে, ওর শ্বাসকষ্ট হইতো, ও শ্বাস নিতে পারতো না ভালো। ওর হচ্ছে কোল্ড অ্যালার্জি, দীর্ঘ 4 বছর যাবত আপনি ভুগতেছেন। ওর শরীরে কিন্তু অ্যালার্জি আছে, যেটা আপনি এই যে হাতে দেখতেছেন, এই যে এটা হ্যাঁ, ওটা আমরা ঘামাচি মনে করে আবার গামাসিনা। গামাসিনা এটা হচ্ছে ওর অ্যালার্জির বহিঃপ্রকাশ। কিন্তু ওর ভিতরে আছে কোল্ড অ্যালার্জি, ঠান্ডা অ্যালার্জি, যার কারণে ওর তো ঘন ঘন 12 মাস ঠান্ডা লেগে থাকে। আপনারা তো বোঝেনও না যে ওর কী কারণে ঠান্ডা লাগলো। গরম আবহাওয়ায় ঠান্ডা লাগে, ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা লাগে, বাতাস হইলেও ঠান্ডা লাগে, গাম হইলেও ঠান্ডা লাগে। অর্থাৎ কিছুতেই ঠান্ডা ওকে দিয়ে আপনি কোনোভাবেই ওকে ঠান্ডা লাগার কারণেই আপনি জানেন না, কিন্তু ঠান্ডা লাইগা যায়, এরকম একটা অবস্থা না? সর্দি ঠান্ডা 12 মাস লাইগা থাকে। এখন ওর যে কোল্ড অ্যালার্জি ভিতরে, সেটা যদি ভালো হয়ে যায়, ওর কিন্তু এই সব সমস্যায় ভালো হবে। আর ওর যে এখন শরীর যা ওয়েট, ওর শরীরটা একটু কিন্তু কমে যাবে, ওয়েটটা কমে যাবে, ওর শরীরে পানির পরিমাণটা বেশি। বুঝতে পারছেন? মানে আমরা যেটা বলি যে শরীরে পানির পরিমাণটা বেশি থাকলে একটু মানুষ নাদুস দেখায়, কিন্তু ওর শরীরে লুজ বেশি, পানির পরিমাণটা বেশি। কারণ ওর যখন কোল্ড অ্যালার্জিটা কমে যাবে, শরীর টাইট হবে, পানির পরিমাণটা কমবে, কিন্তু ওর শরীরে শক্তি বাড়বে, ও আরও স্ট্রং হবে, শক্তিশালী হবে। এখন এরকম ওর কিছু ওর যে প্রচুর গাম হয়, করেই মোটা ও একটু দুর্বল। আমি যদি আপনাকে সহজে একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনি দেশি মুরগি আর ফার্মি মুরগি দেখছেন না? জি। পার্থক্যটা কি? ওই যে ফার্মের মুরগি তো আপনার গরম সহ্য করতে পারে না, ধাপ্পাস করে মরে যায়। আর দেশি মুরগি রোদ বলেন যাই বলেন, শীতও গরম সহ্য বলেন, করতে পারে না। সবসময় লেগেই আর থাকে। দেশি মুরগি কিন্তু, ফার্মি মুরগি 2 পা যদি হাঁটে উবুড়িয়ে পড়ে। এই ব্যাপারটা কি? কারণ ওটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে বড় হয়েছে, ওটা প্রজাতি আলাদা। ও হাঁটতে চাইবে, ওটা হাঁটলে ক্লান্ত হয়ে যায়, ও আপনি 2 তলায় উঠতে পারবে না, ও ক্লান্ত হয়ে যাবে। আমার কথা আপনি বুঝছেন? ওর তো ইমিউনিটি দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আপনি যদি ফার্মি মুরগির কথা চিন্তা করেন আর দেশি মুরগি, এই দুইটা পার্থক্য আপনি সহজে বুঝেন। ওর লাইফটা ফার্মি মুরগির মতো বড় হচ্ছে। ও একটু হাঁটতে পারলে, ও হাঁটলে ক্লান্ত হয়ে যায়, ও হাঁটতে ভালো লাগে না, তাই ও ক্লান্ত হয়ে শুয়ে পড়ে বা বসে থাকে। আমার কথা বুঝতে পারছেন? আর বেশি হাঁটলে পেট ব্যথা করে। পেট ব্যথা করে, এটাও তোমার ভালো হবে। তাহলে আপনি ওকে একটা ভালো জীবন দিতে পারলে, যেমন ওকে আপনি এখন দেখতেছেন খুব মোটা, স্বাস্থ্য ভালো, মানে খুব ভালো ভালো না।
মানে ও যদি এত মোটা না হয়, ও যদি একটু চিকুন হয়, কিন্তু ও যদি এটা দৌড় দিতে পারে, এটা ওর জন্য ভালো। আমরা চাই আমার ছেলেটা মানে আগে ও এরকম মানে আমার কথা বুঝতেছেন? ছিল, এটা নিয়ে আমাদের কোনো হ্যাঁ, সমস্যা হয়নি। ওর রোগ যত বাড়বে ও তত মোটা হবে। এখন আমাদের সমাজে আমাদের গার্জিয়ানরা মনে করে আমার ছেলে মোটা হয়েছে মানে খুব ভালো কিছু হয়ে গেছে। না ওর দাদি আবার মানে উনি মানে তো এটা হচ্ছে আমাদের নলেজের ঘাটতি, বুঝে কম। আপনি যদি ফার্ম মুরগি, আমি একটা উদাহরণ দিই, এটা দিয়ে যদি বুঝেন, দেশি মুরগি অনেক মোটা না, কিন্তু খাইতে মজা, সব দিক থেকে ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। ফার্ম মুরগি আপনি যতই খাইবেন ওই স্বাদ কিন্তু পাইবেন না। আবার ওর জীবনটা দেখেন, ফার্ম মুরগির জীবন লাইফ স্টাইলটা খুবই খারাপ অবস্থা। সে হাঁটতে পারে না, চলতে পারে না, দৌড়িতে পারে না, সে আলো ছাড়া থাকতে পারে না, সে অন্ধকারে থাকতে পারে না, সে শীতও সহ্য করতে পারে না, সে বর্ষাও সহ্য করতে পারে না। তার জন্য কিন্তু পৃথিবীটা কঠিন। কারণ এরকম আমাদের সমাজে অনেক বাচ্চারা বড় হয় যাদের লাইফটা পুরাই ডিজারেবল, ক্ষতিকর। এখন ওর এই রোগগুলো কমলে, যেমন ওর গলা আগে ভাঙা ছিল, এখন গলা ভাঙাটা কমে গেছে না? 15 দিনের ওষুধে ওর কথা ক্লিয়ার হচ্ছে। ওর কথা আরও ক্লিয়ার হবে যখন ওর অ্যালার্জি পরিমাণটা আরও কমবে, গলা ক্লিয়ার হয়ে যাবে। ঠান্ডা কমে যাবে মানে গলা ক্লিয়ার হবে, বুঝতে পারছেন? ওর আমি যতগুলো সমস্যা লিখে রাখছি, ওর ঘাম প্রচুর, আপনি দেখবেন ওর ঘামটাও কমে যাবে। তুমি আগে মনে করতা যে তোমার পিছনে কেউ আসতেছে, এমন কিরকম মনে হয়? এরকম ভয় লাগে? ও যে ভয়টা কমে যাবে, ওর অন্ধকারেও ভয় পাইতো, সেটাও কিন্তু ওর কমে যাবে। এবং ওর ডিমের প্রতি প্রচুর চাহিদা, এটাও অনেকটা কমে যাবে। ও স্বাভাবিক সব কিছুই খাবে। অতিরিক্ত ডিম খাবে কেন? অতিরিক্ত সব কিছুই ক্ষতি। ওর সবজি খাইতে হবে, কিন্তু ও খায় ডিম। সবজি আর মাছ মানে মাছ এটা মাংস ওর ছাড়া অপছন্দ। মানে মাছ খাবে না, হ্যাঁ। মাছ খাবে না, হ্যাঁ, আর গোস্ত সবজি আর কোনো হলো সবজি ডিম। খাবে না, ডিম তাহলে আর আপনার মাংস। ওর শরীরের জন্য কি মাছ দরকার নাই? আছে কিন্তু ওর শরীর চাচ্ছে না, ওর শরীরে খালি ডিম চাচ্ছে, ফ্যাট বেশি, তো এইগুলা চাচ্ছে। কিন্তু ওর তো সবজি খাইতে হবে, ডিম খাইতে হবে, মাছ খাইতে হবে। ওর ডিম খাওয়া উচিত একটা, ওর ডিমের প্রতি অত্যাধিক ইচ্ছে, ও ডিম খায় দৈনিক মনে করেন 5টা দিলে ও খাবে। এরকম আছে চাই। কিন্তু ওর যে একটা ডিম একটা মাছ খাওয়া দরকার, আর মাছের ঘাটতি তো ওর পূরণ করবে না, বরং ডিম অতিরিক্ত খাওয়ায় ডিমের যে একটা ক্ষতিকর ইফেক্ট উঠছে দেখা দিচ্ছে বা দিবে। এখন ওর ডিম অতিরিক্ত খাওয়ার ইচ্ছাটাও দেখবেন কমে যাবে, অর্থাৎ ওর সবজি খাওয়ার আগ্রহ তৈরি হবে, ও মাছ খাইতে পারবে, গোস। অর্থাৎ আপনার সুষম বন্টন যদি করতে হয় তাহলে তো সব কিছুই লাগবে, সব কিছু প্রয়োজন। খালি ডিম দিয়ে তো জীবন চলে না। ডিম একটা পুষ্টিকর খাবার, কিন্তু শুধু ডিম খেলে তো হবে না, কারণ আপনি তো ডিম বাদে অন্য কিছু জোর করে খাওয়াতে পারবেন না, কারণ ওর শরীর চাচ্ছে না। কয়দিন সবজি খাইছে এটি বলতে পারবো না, শুধু ওরে আপনি মাংস 6 মাস আর ওর ডিম, লাইফ, মাংস আর ডিম। 6 মাস যাইতে দেন, 6 মাস পরে ও সব কিছুই খাবে। ও শাক সবজি আমরা নর্মাল মানুষ যেভাবে খাই, ওটা স্বাভাবিক জীবন ফিরে আসবে। এখন ওর জীবনটা স্বাভাবিক না, এটা একটা রোগ, অসুস্থ জীবন। আমার কথা বুঝতে পারছেন? ইনশাল্লাহ ও সম্পূর্ণ সুস্থ হবে। আমি ওর পুরো কেস টেকিং ফলো আপ রাখলাম। মাত্র 15 দিনের ওষুধে ওর যে ইমপ্রুভমেন্ট হয়েছে, উন্নতি, এটা আমি রেকর্ড রাখলাম। আর এখন যে আছে এটা প্রমাণ আছে, পরবর্তীতেও কতটা ভালো হয় সেটা আমি দেখাবো। আর আমাদের সমাজের যারা গার্জিয়ান আছে, তারা এলোপ্যাথি ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে, সবাই অপারেশন করতে নিয়ে যায়। কিন্তু টনসিল একটা উপকারী গ্ল্যান্ড, আমি তো আপনাকে বলছি, টনসিল কিন্তু কোনো রোগ না, টনসিল একটা গ্ল্যান্ড। টনসিলে যখন ইনফেকশন হয় তখন এটাকে আমরা বলি টনসিলাইটিস, প্রদাহ হয়েছে। তার প্রদাহটা আমরা কমাই দেব, ভালো করবো, তাহলে তো টনসিল অপারেশন লাগতেছে না। কিন্তু দেখেন এলোপ্যাথি ডাক্তাররা আপনাকে, যেমন আপনার কাছ থেকে বলি সাপোজ মানে আমি আপনার কাছ থেকে যখন ওষুধটা নিয়ে গেলাম হুম, তখন আমার দাদা আর ফুপিরা সবাই মানে বললাম না আমার তো ছেলে একটাই, হুম, আর ওর আবার আব্বু একা, হ্যাঁ, মানে ওনার আবার ভাইটাই কেউ ভাই নাই, নাই, তাহলে হ্যাঁ। তাদেরও ঘরে ধরেন এরকম ছেলে নাই যে তাদের আবার নাতি পুতি আরেকটা নাতি পতিতারা হবে, কোনো হ্যাঁ। মানে ও মানে দাদা দিক দিয়েও বা নানা নানির দিক দিয়েও অনেক এতে থাকে। সবার আদরে, হ্যাঁ, হ্যাঁ। বললাম না যে মানে আমি যে অপারেশন করতে চাইছি না, তারা নিজেরা বলছে প্রয়োজন হলে টাকা গুছিয়ে আমরা সবাই মিলে যে তাকে অপারেশন করাবো, এরকম একটা বুঝতে পজিশনে পারছি, গেছি। হ্যাঁ। পরে বারবার বলছে দেখো ওষুধে কি ভালো হবে, আর একবার বুঝে দেখো, মানে তারা আমার কাছ থেকে অনেক ভাবে জিজ্ঞাসা করেছে, আমি তাদেরকে ভরসা মানে দিয়েছি। সবার সাথে বিরোধিতা করি আপনার কাছে হ্যাঁ, আসে। আচ্ছা, মানে সবাই সবাই এলো হোমিওপ্যাথির বিরোধী, জি, সবাই মানে চাচ্ছে যে অপারেশনটা করে দ্রুত একটা সুস্থতা আসুক। মানে ওই যে ভরসাটা আমার আরো কমে গেছে। আপনার বললাম না আমি বরিশাল থেকে পার্সেল করে আমার ছেলেকে ফোন দেখে আমি মানে বললো যে টনসিল ভালো হয়ে যায়, 1200 ওষুধ এনে টাকা করে খাওয়াইছে। নিয়েছে, আমি 2 ডোজ নিয়ে এসেছি। উনি কথা দিয়েছে আমার 1 ডোজে মানে ক্লিয়ার হওয়ার ওর কথা কি বলেছে। ওষুধ খাওয়াইছিলেন? হোমিও? হ্যাঁ, আচ্ছা, হোমিও যাই। মানে ওই আরেকটা আবার আমি হোমিও হলে নিয়ে গেছিলাম, উনি ওষুধটা দেখে বলেছে মারাত্মক একটা ওষুধ দিয়েছে আপনার
সন্তানকে, মানে এত হ্যাঁ। পাওয়ারের এই ভয় ওষুধ। পাইছেন আবার? হ্যাঁ, হ্যাঁ, মানে এরকম একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ। পরে বললো যে আমার কাছে যদি কোনো ওষুধ খাওয়ান তাহলে বাচ্চার 1 মাস ওষুধ বন্ধ রাখা লাগবে, হুম। তাই বললো। পরে আমি আবার দীর্ঘ আপনার রমজান মাসের আগে থেকে ওই ওষুধটা বন্ধ করে দিয়েছি, মানে এখনো দ্বিতীয় অর্ডার হাফ চলছিল আর হুম। আমি ওটা টোটালি বন্ধ করে দিলাম যে না, তাহলে আমার ছেলেকে তাহলে আমি আর এতটা ক্ষতিকর হতে দিব না। পরে আমার শ্বশুর বললো যে হলো ওই আপনার আরেক জায়গাতে আমি না খাওয়াইয়ে হুম। যেন এখন ডাইরেক্ট ওকে অপারেশন অপারেশন করে করে। দিই। তারপরে এরকম কথা হলো যে কুরবানি ঈদের ভিতরে বাচ্চারা আনন্দ করে, হুম। আবার ধরেন আমরাও ডিউটি করি, দুজনে চাকরি করি, হুম। চাকরি শেষে যে যদি দেখি বাচ্চাকে নিয়ে ঈদের ভিতরে এত কষ্ট করে দৌড়াদৌড়ি, তাই বললো 1 মাস আগে করে নাও, 1 মাসের মধ্যে ওর গলাটাও কমে যাবে, হুম। একটু কিছু হালকা পাতলা যাই হোক ঝাল টাল খাইতে পারবে। হুম। কারণ এখন তো মানুষ ধরেন অপারেশন করে আসলে কিছু খাইতে পারে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছুই তাদের গলা দিয়ে যায় না, একটা জুস আর নর্মাল খাবার ছাড়া। তা এটা নিয়ে সিদ্ধান্ত পরে যে